अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इंदहु मफातिहुल गैब ला यअलमुहा इल्ला हु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, যা হয়েছে, যা হচ্ছে এবং যা হবে। আকাশে জমিনে পৃথিবীর যে কোনো স্থানে যা কিছু ঘটছে, ঘটেছে বা ঘটবে বা যা কিছু আছে, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী এবং যা সামনে রয়েছে, প্রকাশ্য রয়েছে, সে সম্পর্কেও তিনি জ্ঞানী। তার জ্ঞানে কোনো পার্থক্য নেই চোখের সামনে থাকা আর না থাকাই। যেমন আমাদের ক্ষেত্রে রয়েছে, যা কিছু চোখের সামনে আছে তা আমরা দেখতে পাই, যা চোখের আড়ালে আছে তা আমরা দেখতে পাই না, জানি না। যা কিছু অতীতে ঘটে গেছে অনেক কিছুই আমরা জানি না। বর্তমানে যা কিছু ঘটছে আমরা অনেক কিছুই জানি না, বরং বেশিরভাগ বিষয়গুলি আমরা জানি না। আগামীতে যা ঘটবে আমরা কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কোনো পার্থক্য নেই, যেমন বান্দার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ওহীর মাধ্যমে তাই তিনি জানেন। আর যে সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়নি তিনি সে সম্পর্কে কিছুই জানেন না এবং জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তাই তিনি জেনেছেন, আর তা ওহীর মাধ্যমে জেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কোনো ক্ষমতা দান করেননি যেই ক্ষমতার মাধ্যমে যখন ইচ্ছা যা কিছু ইচ্ছায় তিনি জেনে নেবেন, এমন ক্ষমতা আল্লাহ দান করেননি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন এবং তার রাসূল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্যান্য আম্বিয়া কিরামকে আল্লাহ যাকে যতটুকু ইলম দান করেছেন ততটুকুই জানেন। সমস্ত ইলম তাদেরকে দান করেননি। অতীতের সব কিছু সম্পর্কে আল্লাহ জানিয়ে দেননি। তাদের জামানায় যা কিছু ঘটেছে, তাদের বর্তমানে সব কিছুই আল্লাহ তাদেরকে জানিয়ে দেননি যে পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে, বা কি সৃষ্টি হচ্ছে হচ্ছে না, কি হইল হলো না, কি ভালো হলো কি মন্দ হলো, তা সব কিছুই তারা জানতেন না। এবং তাদের ভবিষ্যৎ অর্থাৎ তাদের পরে যা কিছু ঘটেছে বা ঘটছে ঘটবে সে সম্পর্কেও আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই জানেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলি গায়ব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘটেনি, পরবর্তীতে ঘটেছে অথবা এখনও ঘটেনি, কিয়ামতের আগে ঘটবে, সে সম্পর্কে আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, তার বেশি জানেন না। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকের বিষয়বস্তু হচ্ছে এই ইলমে গায়ব সম্পর্কে। ইলমে গায়ব, ইলম মানে জ্ঞান, আর গায়ব মানে হচ্ছে অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান, মানে যা চোখের সামনে দেখা যায় না সে সম্পর্কে জ্ঞান। এই জ্ঞান, এই সিফাত, এই গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনকে কোরআনে কারীমের বহু আয়াতে বলা হয়েছে আলিমুল গায়বে ওয়াশ শাহাদা, যিনি গায়েব সম্পর্কেও জ্ঞানী, অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী, এবং ওয়াশ শাহাদা যা প্রকাশ্য বা যা সামনে রয়েছে সে সম্পর্কেও সে বিষয়ে আল্লাহ পাক জ্ঞানী। কিন্তু কোন বান্দাকে, কোন নবীকে, কোন রাসূলকে আলিমুল গায়ব বলা হয়নি। এই ভ্রান্ত আকীদা মুসলিম ফিরকার একটি বাতিল ফিরকার আকীদা, যেই ফিরকার নাম হচ্ছে বেরেলভী ফিরকা, যেই দলের নাম হচ্ছে বেরেলভী দল। বেরেলভী বলে এই দলটি পরিচিত বিশেষ করে ভারতে এবং পাকিস্তানে। বাংলাদেশে অনেকে জনসাধারণরা বেরেলভী দল কারা অনেকেই জানেন না, আবার তাদেরকে রিজভী বললে বুঝেন, কারণ ওরা এই নামটি পছন্দ করে, এই নামটি তারা পছন্দ করে। ওই জন্য অনেক এলাকায়, যে এলাকায় এই বেরেলভী দল আছে, তারা রিজভী বললে বুঝে। তারা নিজেদের নাম আজকাল এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে বিশেষ করে এই ফিরকা রয়েছে, এই ফিরকা নিজের নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু তাদের সম্পর্ক সুন্নাতের সাথে না রয়েছে না জামাতের সাথে রয়েছে। ভালো করে শুনেন, আহলে সুন্নাত মানে হচ্ছে, সুন্নাত মানে হাদিস, হাদিসওয়ালা। হাদিসের সাথে তাদের না আকীদার সম্পর্ক আছে, না মাসলা মাসাইলের সম্পর্ক আছে। এই বেরেলভীদের হাদিসের সাথে সুন্নতের সাথে এই সম্পর্ক নেই, তাহলে এর নামটি হচ্ছে মিথ্যা নাম। ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত, কারণ তারাই হচ্ছে হক জামাত এই উম্মতের, এবং তারাই হচ্ছে মাপকাঠি। তাদের অনুসারী যারা, তারা হক, তারা হকপন্থী। সাহাবায়ে কেরামদের জামাতের সাথে না তাদের আকীদার সম্পর্ক আছে, না আমলের সম্পর্ক আছে। বিশেষ করে আকীদার সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক, ইতিকাদের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, যা বিশ্বাস করতে হবে মুসলিম হিসাবে। সাহাবায়ে কেরামরা যা বিশ্বাস করতেন, যেসব বিষয়ের প্রতি ঈমান রাখতেন, সেসব বিষয়ের সাথে এই বেরেলভীদের আকীদার সম্পর্ক নেই, বরং তাদের ভিন্ন ভিন্ন আকীদা রয়েছে। যে আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল না, তাবেঈনদের আকীদা ছিল না, তাবা তাবেঈনদের আকীদা ছিল না। আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আইম্মায়ে মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম ইত্যাদি কোন আইম্মায়ে কেরামের আকীদা ছিল না। সেসব আকীদার অধিকাংশ আকীদা হচ্ছে শিরকি আকীদা, ছোট শিরক নয়, শুধু বড় শিরকের আকীদা। সেসব আকীদার একটি ভ্রান্ত বাতিল আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব। আল্লাহ শুধু আলিমুল গায়ব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব। এবং তার সাথে সাথে তাদের কিতাবে এই কথাও রয়েছে অন্যান্য নবীগণ আলিমুল গায়ব। 2 নম্বর। 3 নম্বর, ওলিউল্লাহ যারা আউলিয়া কেরাম তারাও আলিমুল গায়ব। এই 3টি বিষয় তাদের কিতাব থেকে এমন স্পষ্ট, তাদের বক্তব্য থেকে এমন স্পষ্ট, যার জন্য তাদের কিতাব পড়ে শোনাবার প্রয়োজন নেই। আমাদের দেওবন্দি ভাইদের আকীদায় যেসব শিরক বিদআত লুকিয়ে আছে, ওগুলো যেহেতু ওরা স্বীকার করতে চায় না, এজন্য অনেক সময় বই থেকে পড়ে শোনাবার প্রয়োজন হয়। তাবলীগী ভাইদের কিতাবে যেসব শিরক লুকিয়ে আছে, যেমন ফাজাইল আমলে, সেগুলি বই থেকে, কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ তারা স্বীকার করতে চায় না, না 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 আমাদের মধ্যে শিরক নেই, আমাদের কিতাবে শিরক নেই, আমরা ওই সব শিরকি আকীদা বিশ্বাসী নই। এই জন্য তাদের কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, আর শোনাই সেই জন্য আপনাদেরকে। কিন্তু বেরেলভী দল এদের কিতাব থেকে, এদের বক্তব্য থেকে শোনাবার কোনো প্রয়োজন করে না, কারণ তারা তাদের বক্তব্যে, তাদের স্টেজে, তাদের কিতাবে, তাদের যে কোনো অনুষ্ঠানে খোলাখুলি তারা প্রকাশ্য এসব আকীদার ঘোষণা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, আম্বিয়া কেরাম আলিমুল গায়ব এবং আউলিয়া কেরাম আলিমুল গায়ব, এসব আকীদা তারা খোলাখুলি প্রকাশ করে। যারা নিজেরাই স্বীকার করে, তাহলে তার জন্য কার দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। একজন লোক বলে যে ভাই আমি চোর, বলে আবার তার জন্য সাক্ষী প্রমাণ লাগবে নাকি? হ্যাঁ, যে চোর সাব্যস্ত করো, সাক্ষী নিয়ে আসো, কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন না না ভাই আমি মোবাইল চুরি করিনি, আসলে চুরি করেছে, তাহলে সাক্ষী লাগবে তখন।
যারা দেখেছে, হ্যাঁ, অথবা তার পকেটে মোবাইল আছে, তদন্ত করা, তল্লাশি নেওয়া ইত্যাদির প্রয়োজন পড়ে। তো ঠিক তেমনই যারা নিজেরাই স্বীকার করে যে আমরা নবীকে আলেমুল গায়েব বলি, আমরা আম্বিয়া কেরামদেরকে আলেমুল গায়েব বলি, আমরা আউলিয়া কেরামদেরকে আলেমুল গায়েব বলি, এটি একটি আকীদা। আরও এইরকম শিরকি বহু আকীদা আছে। আর একটি আকীদা হাজির নাজির আকীদা। আম্বিয়া কেরাম হাজির নাজির, বিশেষ করে নবী সাল্লাল্লাহু হাজির নাজির, ওলিউল্লাহরা হাজির নাজির হয়ে যান। তারপর আরেকটি আকীদা আছে মুখতারে কুলের আকীদা, মানে বেরলভী আকীদাতে এইসব আকীদা আমি আলোচনা করেছি, ওই আলোচনাটা শুনলে পাবেন তাতে। অর্থাৎ আল্লাহর ওলিরা, নবীরা, এদেরকে আল্লাহ সার্বিক ক্ষমতা দিয়ে দিয়েছেন পৃথিবীর নিয়ন্ত্রণের, এদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। এ হচ্ছে তাদের ভাষায় মুখতারে কুল। কুল মানে সবকিছুই, আর মুখতার মানে সবকিছুর ক্ষমতাবান। তারা আকাশ ধরে আছেন, তারা পৃথিবী ধরে আছেন, তারা জমিন ধরে আছেন, তাদের হাতে পাহাড় পর্বত, তাদের হাতে হায়াত মত, জীবন মরণ ইত্যাদি। এগুলি হচ্ছে মুখতারি কুলের আকীদা। এগুলি আকীদা হচ্ছে বেরলভীদের শিরকি কুফরি আকীদা, যেগুলি হচ্ছে শিরকি আকবার, এগুলি হচ্ছে বড় কুফরি। এরপরে ইসলাম থাকে না কোনো ব্যক্তি যদি এসব বিশ্বাস করে। তার একটি আকীদা হচ্ছে ইলমে গায়বের আকীদা। কার সম্পর্কে বললাম? তাদের আকীদা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, সব কিছু জানেন। আমি তো খুব সংক্ষেপে বলছি, তাদের কিতাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাররা জাররা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বস্তু সম্পর্কে জ্ঞানী, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু। পৃথিবীর কোথায় কি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিষয় হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে, সব কিছুই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেমুল গায়ব, অবগত। এইরকমই আম্বিয়াগণ সম্পর্কে তাদের দাবি, এইরকমই ওলি আউলিয়া সম্পর্কে তাদের দাবি। এই বেরেলভীদেরকে চেনার জন্য আমি আর একটি কথা বলি যে বাংলাদেশে সাধারণত বেরেলভী হচ্ছে আটরসিরা, বেরেলভী হচ্ছে মাইজ ভান্ডারীরা, বেরেলভী হচ্ছে ফুলতলিরা, হ্যাঁ, এইরকমই দেওয়ানবাগিরা বেরেলভী, হ্যাঁ, আর কি আছে, এইরকম অনেকগুলি আছে যেগুলো প্রসিদ্ধ বললাম। আর সারসিনা যারা, এরা হাফ বেরেলভী আর হাফ দেওবন্দি। এরা দেওবন্দিও না আর বেরেলভীও না, মাঝামাঝি। যেমন ফুরফুরারা ভারতে পশ্চিমবঙ্গে ফুরফুরারা অর্ধেক বেরেলভী অর্ধেক দেওবন্দি। এরা দেওবন্দিও না বেরেলভীও না। এদেরকে কোন ক্যাটাগরিতে? ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে, ন্যায় নীতির সাথে বলার উদ্দেশ্যে আমি এই কথাটি বললাম যে তারা অর্ধেক বেরেলভী, মানে বেরেলভী আকীদাও তাদের মধ্যে রয়েছে। আবার অনেক ক্ষেত্রে বেরেলভী আকীদা, আহমদ রেজা খান বেরেলভীর আকীদার আবার কিছু ছেড়ে দিয়ে দেওবন্দিরও কিছু নিয়েছে। এই জন্য বললাম যে তাদের অর্ধেক বেরেলভী আর অর্ধেক হচ্ছে দেওবন্দি। তো এই হচ্ছে মোটামুটি তাদের ফিগার চেহারা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরেলভীদের। বেরেলভীরা তাদেরকে বেরেলভী বললে ওরা রাগ করে, যেমন শিয়াদেরকে রাফেজি বললে রাগ করে, কিন্তু শিয়া খুশি ওরা। ওই রকমই আবার বেরেলভীদেরকে রেজভি বললে ওরা খুশি। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যেসব এলাকায় যেসব ভাইরা আছেন, ওই এলাকার লোকদের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওরা ওদেরকে রেজভি বললে খুব চট করে চিনে ফেলে দেয়, কারণ এই নামটি তারা পছন্দ করে। তাদের পছন্দ দেখেন, রেজভি নামটি কোথেকে আসলো? আহমদ রেজা খান বেরেলভী থেকে। ভারতের উত্তরপ্রদেশের একটি শহরের নাম হচ্ছে বেরেলি, শহরের নাম হচ্ছে বেরেলি। এই বেরেলি শহরে এক বিদাতি আলেম জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসকে বিকৃত করে কবর পূজা, মাজার পূজা, নবী আলেমুল গায়ব, হাজের নাজের, নবী সবকিছুর ক্ষমতা রাখেন, পৃথিবীর নিয়ন্ত্রণকারী, এই আকীদা পেশ করে সুন্দরভাবে, কোরআন হাদিস বিকৃত করে। এই বাতিল আকীদাকে সুন্দরভাবে সাজিয়ে পেশ করে। এই বাতিলের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন এই আহমদ রেজা খান বেরেলভীকে। আহমদ রেজা খান বেরেলভী। এখন যারা এই ভ্রান্ত বাতিল আকীদার বিরোধী, যেমন দেওবন্দি ভাইয়েরা এবং আহলে হাদিস উলামায়ে কেরামরা, এইরকমই আরও অনেকেই যারা রয়েছেন, জামাত ইসলামীর ভাইরা, এদের এই শিরক কুফরির আকীদার বিরোধী।
এই বিষয়ে, তারা তাদেরকে বেরেলি বলে বা বেরেলবি বলে। আসলে বেরেলি শহর থেকে ওদের নাম হচ্ছে বেরেলবি, বেরেলবি। ওরা বেরেলবি নামটা না নিয়ে ও মধ্যখান থেকে নিয়েছে, আহমদ রেজা খান, ওই রেজা থেকে নিয়েছে। কি নিয়েছে? যে আমরা রিজভি। তাহলে দেখেন তারা নিজেরাই চয়েস করেছে যে আমরা কার অনুসারী, কার উম্মত? আহমদ রেজা খানের। এই জন্য আমরা নিজেদেরকে রিজভি নামটি পছন্দ করছি, আমাদের জন্য রিজভি নামটি পছন্দ করেছি। এইভাবে বেরেলিরা নিজেদেরকে রিজভি বলে পরিচয় দিয়ে থাকে। আর তাদের একটা চমকদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ওটার সংক্ষেপ নাম হচ্ছে সুন্নি মুসলমান। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতি এলাকা, বেরেলবি এলাকা ভাগ দেখবেন দুই ভাগ, সুন্নি না হয় ওয়াহাবি। ওই বিদাতি এলাকায় যারা বসবাস করেন তারা আমার কথাগুলি হাড়ে হাড়ে অনুভব করবেন। এখন ওই এলাকায় যদি সুন্নি না বলে নিজেকে, তাহলে কি বলবে? তাদেরকে ওয়াহাবি বলবে। আর ওয়াহাবি অর্থ তাদের, দেওবন্দিরাও তাদের কাছে ওয়াহাবি, আহলে হাদিসও তাদের কাছে ওয়াহাবি। আর সৌদি আরবের উলামায়ে কেরাম এবং মুসলমান ভাইরা যারা আছেন তারা ওয়াহাবি। কুয়েত, কাতার, বাহরাইন যারা আছে তারা ওয়াহাবি। তাহলে তাদের কাছে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, হয় বেরেলবি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সুন্নি, ভ্রান্ত সুন্নি, মানে কবর পূজার যে ধর্ম, আর আলেমুল গায়ব, হাজির নাজির বলা যে কুফরি আকীদা, এই আকীদায় যারা বিশ্বাসী তারা হলো তাদের কাছে সুন্নি। আর সুন্নি যদি না হইতে পারো, দেওবন্দি হইলেও ওয়াহাবি, তবলিগি হইলেও ওয়াহাবি, জামাত ইসলামী হইলেও ওয়াহাবি, আহলে হাদিস হইলেও ওয়াহাবি, আর সৌদি আরবের উলামায়ে কেরাম আর জনসাধারণ হইলেও ওয়াহাবি। এই হইল ভাগ। যেই ভাগ পাবেন আপনি বাতিল ভাগ এবং বিভ্রান্তিকর ভাগ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। এই পরিচিতির প্রয়োজন ছিল। এই পরিচিতি শোনার পরে বেরেলবিদের, তারপরে তাদের আকীদা শোনেন। তাদের একটি আকীদা হচ্ছে যে, কি বললাম, আলেমুল গায়ব আল্লাহ পাক শুধু নন। কি আলেমুল গায়ব? তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য আম্বিয়াগণ এবং আউলিয়া কেরামরা। কোরআন এবং হাদিস এ আলেমুল গায়ব সম্পর্কে কি বলে, এ কথা আপনাদেরকে আজকে শোনাবো। কোরআন এবং হাদিসে আলেমুল গায়ব কাকে বলা হয়েছে এবং ইলমে গায়ব কি? ইলমে গায়ব এই বিষয়টিকে বোঝার জন্য বুঝে নেন যে ইলমে গায়ব একরকম যে কিছু গায়ব অদৃশ্যের কথা ওহীর মাধ্যমে তার জীবদ্দশায়, নবীর জীবদ্দশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহীর মাধ্যমে কিছু গায়ব জানিয়ে দেওয়া। যখন জানিয়ে দেওয়া হইল, সেটা আর গায়ব থাকলো কি? জানিয়ে দেওয়া হইল, প্রকাশ হয়ে গেল। আচ্ছা, তারপরে তাকে যে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যেগুলি বিষয়ের সম্পর্ক মাসলা মাসাইলের সাথে, হুকুম আহকামের সাথে, আকীদা বিশ্বাসের সাথে, সেগুলি গোপনে রেখেছেন না জানিয়ে দেওয়া ফরজ ছিল? জানিয়ে দেওয়া ফরজ ছিল। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে, কি করেন আপনি? বাল্লিগ, পৌঁছিয়ে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে জান্নাতের কথা। জান্নাত গায়ব না? জান্নাত আল্লাহ তৈরি করেছেন। জাহান্নাম গায়ব, দাজ্জাল গায়ব, ইয়াজুজ মাজুজ গায়ব, সব গায়ব না এগুলি? ইত্যাদি ইত্যাদি যতগুলি কিয়ামতের বড় বড় লক্ষণ আছে, ছোট লক্ষণ আছে, সবগুলি গায়েব। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাযিল হয়েছে তা পৌঁছিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে নবী এগুলোকে যদি বলেন যে এগুলির কারণে নবী আলেমুল গায়েব, তাহলে নবী একাই আলেমুল গায়েব থাকলেন কি? হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা আলেমুল গায়েব হয়েছেন। মুহাদ্দিসিনরা, ফুকাহায়ে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এইরকমই জনসাধারণ ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানেন, কবর আযাব হয় জানেন। তাহলে তো সব জনসাধারণ তো আলেমুল গায়েব হয়ে গেল। তাহলে এই অর্থে আলেমুল গায়েব ধরলে হবে না। এগুলি আর গায়েব থাকেনি, প্রকাশ হয়ে গেছে। কি হয়েছে? এগুলি প্রকাশ হয়ে গেছে। আলেমুল গায়েব হওয়ার আর একটি অর্থ হচ্ছে যে কারো কাছে এই রকম ক্ষমতা থাকা, জানো তার কাছে কি আছে, চাবি। তার কাছে কি আছে? মিফতাহুল গায়েব আছে, গায়েবের চাবি আছে তার কাছে। যখন যেটা জানার প্রয়োজন, যখন যে সম্পর্কে তার নলেজের প্রয়োজন, চাবি লাগাইলো, খুললো, আর সে গায়েবের দরজা খুলে গেল, সব দৃশ্য দেখে নিল। এই অর্থ যদি ধরা হয়, তো এই চাবি কার কাছে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে।
আর কোন নবীর কাছে আছে? কোন ওলির কাছে আছে? কোন ইমামের কাছে আছে? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে আছে? জিলানির কাছে আছে? চিশতির কাছে আছে? কারো কাছে আছে? আরে নবীর কথা বললাম যে তার কাছে যদি না থাকে, নেই নেই বলছেন, অথবা আস্তে করে আপনারা বলছেন। কিন্তু বিদাতিরা যখন শুনবে যে এরাও মনে হয় আমাদেরই সব আছে, কারণ এরাও খুব আস্তে করে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন কোন চাবি ছিল যে খুলে দিলে সবকিছু জেনে নিলেন? আমাদের দেশীয় তরিকায় মাঝে মাঝে বলতে হবে, কারণ আমাদের দেশে এইরকমই একেবারে চিল্লে শুধু স্বীকার করানো। কোরআন হাদিস বলা হোক আর না হোক, ভুল বলছে তারপরে ঠিক না, ঠিক, ব্যাস হয়ে গেল। এই হলো অবস্থা আমাদের দেশের। এখন শোনেন এই বেরেলভী সম্পর্কে। বেরেলভীরা আলেমুল গায়েব যে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, তাদের ধারণায় তার কাছে এমন চাবি আছে যা দিয়ে তিনি যখন ইচ্ছা সবকিছু জেনে নিতে পারেন। বরং তাদের ভাষায় আরো বলছি, সমস্ত গায়েব তাকে শুধু ওই ওহীর মাধ্যমে যা কিছু জানিয়ে দেওয়া হয়েছে তা নয়, অল্প কিছু, সব কিছুই তাকে দিয়ে দেওয়া হয়েছে। আহমদ রেজা খানের ভাষায়, তার শিষ্যদের ভাষায় এবং এই বেরেলভী মজহাবের ভাষায়, তাদের কিতাব এবং বক্তব্যের ভাষায় তারা বলেছেন যে কুল্লি গায়েব দিয়ে দেওয়া হয়েছে, মানে সমস্ত গায়েব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গায়েব, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের এবং যা কিছু ঘটছে ঘটবে সব কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এমন কি কে জান্নাতি কে জাহান্নামী, কোন উম্মতের জন্ম আজকে হইলো, আজকে কতজন মুসলিমের জন্ম হইলো, আজকে কতজন মুসলিম মারা গেল, সব কিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেরেলভীদের মযহাবে কি করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে জানতে পারছেন যে আজকে এতজন মুসলিম জন্মিল, আজকে এতজন মুসলিম মরল, আজকে এতজন বেনামাজি মুসলিম আর ফাসেক লম্পট মুসলিমগুলি মরে জাহান্নামে পৌঁছিল, এতজন কাফের আজকে মরে জাহান্নাম রসিদ হইল। এসব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন। এই হচ্ছে বেরেলভীদের আকীদা। বেরেলভীদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের এর দ্বারা হয়েছে যে বেরেলভী কারা, কারণ বেরেলভীদের চেনার প্রয়োজন আছে। আমাদের দেশে অনেক জনসাধারণ এমন আছে যারা বেরেলভী বক্তাগুলিকে নিয়ে আসে, অথচ তারা বেরেলভী নয়, দেওবন্দি হয়তো, তবলিগি, কিন্তু বেরেলভী বক্তা নিয়ে আসে। আমি আমার এলাকায় যে সব ওই হানাফি দেওবন্দি, কিন্তু জাহেল এলাকা, এমন কোনো ভালো আলেম নেই যে তাদের দিক নির্দেশনা দেবে, খুব সুন্দর কণ্ঠ সুর করে ওয়াজ করে, বেরেলভী বক্তা নিয়ে চলে এসছে। বহু ঘটনা এরকম দেখেছি। আর বাংলাদেশেও বিভিন্ন এলাকায় এরকম হচ্ছে, যার ফলে বহু দেওবন্দি, বহু তবলিগি যারা বেরেলভী আকীদা ছিলেন তারা বেরেলভী হয়ে যাচ্ছে। কেন নিয়ে আসছে? ওই যে কিছু মিল আছে, দেওবন্দি আর বেরেলভী যে কিছু 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 ক্ষেত্রে ভ্রাতৃত্ব আছে, নাভি নিচে হাত বাঁধা এরকম করে দুই দলই, বেরেলভীও পড়ে আর দেওবন্দিও পড়ে। হ্যাঁ, তারপরে আমিন ও বলে না, আমরাও বলি না, তো সেম সেম আমাদের মতোই। হ্যাঁ, তারপরে অনেক ক্ষেত্রে মিলাদের ক্ষেত্রে একমত, দেওবন্দি কিন্তু এরাও মিলাদ করে আর বেরেলভী এরাও মিলাদ করে। শবে বরাত, হ্যাঁ ওগুলোতে মিল আছে, দেওবন্দিও শবে বরাত করে আর বেরেলভী শবে বরাত করে। বুঝতে পারে না যে বেরেলভী হুজুর না দেওবন্দি হুজুর, না না আমাদের মতোই তো। তারপরে সম্মিলিত দুরুদ, যে বেদাতি দুরুদ বাংলাদেশে ছড়িয়ে আছে আর পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে বিশেষ করে। এই বেদাতি দুরুদ আমি উত্তরপ্রদেশ ইউপিতে পড়েছি, দেখিনি, ওদের দিকে অন্যগুলি আছে, অন্য বিদাতগুলি বেরেলভীদের মধ্যে আছে। দেওবন্দীদের মধ্যে ওই বিদাতগুলি নাই ইউপিতে, কিন্তু যে নবী সালাম আলাইকা শুরু করে সম্মিলিত পড়বে। কিন্তু বাংলাদেশে দেওবন্দি নিজেকে দেওবন্দি বলছে, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না, দেওবন্দিও পড়ছে আর বেরেলভী পড়ছে। আর বেরেলভী বক্তা এসে দেওবন্দীদেরকে খুশি করে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ে। আপনার সামনে এখন বলি, সাইদি সাহেব জামাত ইসলামীর লোক, দেওবন্দির লোক, ঠিক না, বেরেলভী নয়, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন একে ডাকবে না কেন? বেরেলভীও ডাকে, দেওবন্দিও ডাকে, আর মূর্খ আহলে হাদিসও ডাকে। তো এইরকম মার্কেটে বেশ কিছু বক্তা আছে, বেরেলভী বক্তা, যাদেরকে দেওবন্দিরা ডেকে জাহেল সমাজ তারা বেরেলভী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি আমার এলাকায় এমন 2-3টি গ্রাম চেনি যারা ছিল আজ থেকে 25 বছর আগে দেওবন্দি, 25 বছর আগে দেওবন্দি, গ্রামের নাম ধরে ধরে আপনাকে বলতে পারে, এখন পর্যন্ত মনে আছে সেই গ্রামগুলি, যদি আজকে হয়তো 20 বছর ধরে ওই গ্রামে কোনোদিন আমি কদম রাখিনি। সেই গ্রামগুলি ছিল দেওবন্দি, কিন্তু
তারা বেরেলবি বেশ কিছু বক্তা নিয়েছে, প্রতি বছর ওই জলসা বাৎসরিক জলসা করাইতে করাইতে নিজেরা ধীরে ধীরে সবগুলি বেরেলবি হয়ে গেছে। তো সতর্ক সাবধান আমাদের, বিশেষ করে দেওবন্দি ভাইদেরকে বলছি, যারে ভাই কমপক্ষে তাদের অনেক বড় বড় শিরকুফুরি থেকে বেঁচে আছেন আপনারা, সুতরাং আর একটু বেশি বাঁচার চেষ্টা করেন বিদাতগুলি থেকে, তো আল্লাহ পাক ইসলাহ সংশোধন করে দেবেন। কিন্তু বেরেলবি বক্তাদেরকে নিয়ে আসেন না, বেরেলবি ওয়াইজদেরকে নিয়ে আসেন না, বেরেলবি আলেমগুলিকে নিয়ে আসেন আপনারা জলসাতে, ওয়াজ মাহফিলে আর অমক তমক অনুষ্ঠানে মিলাদ করার নামে নিয়ে এসে গুমরাহ হেন না, পথভ্রষ্ট হেন না। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা তাদের প্রশংসা করা যেতে পারে যে বেরেলবি বক্তা নিয়ে আসে না, কিন্তু এদের আরেকটি জেহালত আছে। আমি তাদেরকে বলছি যে আরো সতর্ক হওয়ার দরকার আছে। এরা ওই দেওবন্দি বা ওই জামাত ইসলামীর কিছু বক্তা, যেমন বললাম সাইদি সাহেব বা এই ধরনের যেগুলি বক্তা আছে, গোলাম মর্তুজা পশ্চিমবঙ্গের, এইসব বিদাতিগুলিকে নিয়ে আসার পর নিজেরা অনেকটাই গুমরা হচ্ছে, অনেকটাই এরা গুমরা হচ্ছে এই ক্ষেত্রে তাদের অজ্ঞতার কারণে। সুতরাং তাদেরকেও সতর্ক সাবধান করছি যে আপনাদের কাছে কোরআন সুন্নাহর অনুসারী বহু আলেম রয়েছে, তাদের কাছ থেকে ইস্তেফাদা করুন, তাদের কাছ থেকে ইলম শিখুন, তাদেরকে দিয়ে আপনার দিনের মাহফিল করুন, কিন্তু নিজেদের জাতিকে গুমরা করেন না ওই বিদাতিদেরকে ডেকে। তো আলোচনা লম্বা হয়ে গেল, এখন আপনাদেরকে শোনাই যে আলেমুল গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে হে নবী, আপনি বলে দেন যে আমি গায়েব জানি না। গায়েব জানার মতো চাবি থাকা আর গায়েব যে কোনো সময় আমি জেনে নেব, এইরকম ক্ষমতা আল্লাহ পাক কোনো ব্যক্তিকে দেননি। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 50, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন। আল্লাহ পাক আদেশ করছেন যে নবী আপনি বলে দেন, লা আকুলু লাকুম, তোমাদেরকে আমি বলছি না, মানে এটি আমার বক্তব্য নয়। ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার রয়েছে। অর্থাৎ এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে বেরেলবিদের এই আকীদাও বাতিল যে নবীর কাছে ভান্ডার আছে, নবী মুখতারিকুল, যা কিছু চান দিতে পারেন, যাকে ইচ্ছা সুখী করে দিতে পারেন, যাকে ইচ্ছা দুঃখী করে দিতে পারেন। না, আল্লাহর ভান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই। ওয়ালা আলামুল গায়বা, এবং দ্বিতীয় আকীদা পেশ করছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন আমি গায়েব জানি না, এই কথা বলে দেন স্পষ্ট। এরপরে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, তো কি বলবেন তাকে? কোরআন কারীমকে কিভাবে সরাসরি একেবারে অস্বীকার করা হচ্ছে। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি ফেরেশতা নই। তাহলে যারা বলে নবীর নূরের পয়দা, সেই বিদাতীদের হুঁশ করা উচিত। এবং এই নবীর নূরের পয়দা এই আকীদা শুধু বেরেলবিদের না, বহু দেওবন্দি মূর্খতার কারণে তারাও বলে যে নবীর নূরের। আশ্চর্য হয়ে যাবেন আপনি, কি হয়েছে আবার ওইরকম কেউ অসুখ হইল নাকি রে ভাই? আল্লাহ পাক হেফাজত করেন। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলছি না যে আমি ফেরেশতা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নন মানে কি? জিন? নবী ফেরেশতা নন মানে মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে পয়দা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পয়দা? মাটি দিয়ে পয়দা, নূরের পয়দা নয়। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি ফেরেশতা নয়, আমি ফেরেশতা বলছি না নিজেকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি একমাত্র অনুসরণ করি যা আমার কাছে ওহী আসে, আমার কাছে যা ওহী আসে তারই অনুসরণ করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সংবাদ ওহীর মাধ্যমে আসে, যদি গায়েব হয়, ভবিষ্যতের হয়, সেগুলি জানেন শুধু। কিন্তু তার আগে বলে দিলেন যে ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আলেমুল গায়েব নন। আয়াত বড় আছে, এতটুকু যথেষ্ট, কারণ আমাদের দলিলে যে বিষয়গুলি ছিল সেগুলি এতেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, ওয়াইনদাহু, তার কাছে, কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে রয়েছে, নিকটে রয়েছে মাফাতিহুল গায়বে, গায়বের চাবি সমূহ। মাফাতিহ, মিফতাহুনের জমা হচ্ছে মাফাতিহ। গায়বের চাবি সমূহ কার কাছে রয়েছে? আল্লাহ পাকের কাছে রয়েছে। তাহলে কোন ব্যক্তির কাছে দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই না থাকে, তাহলে অন্য কারো কাছে থাকার নাম নেওয়ার প্রয়োজনই করে না।
বরং তাদের নাম নেওয়া বেয়াদবি। যদিও বাতিল পন্থীদের আকীদা জিলানী চিশতি সম্পর্কে সেজন্য তাদের নাম নিতে হচ্ছে, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এদের নাম নেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করা। যা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, আবার জিলানীর নাম নিতে হবে নাকি? কমন বিবেক দিয়ে, সাধারণ বিবেক দিয়ে বুঝতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব না হন তাহলে আবার কি হইতে পারে, আবার কি হইতে পারে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বে, একমাত্র তার নিকটে গায়বের চাবি সমূহ রয়েছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ গায়ব জানে না। ওয়ালাউ মাহফিল বাররি ওয়াল বাহরি, যা স্থলে আছে আর যা পানিতে সমুদ্রে আছে সবকিছুই আল্লাহ পাক জানেন, সম্যক জ্ঞানী। তারপরে এই যে গায়বের চাবি সমূহ বলা হয়েছে, গায়বের চাবি সমূহর অর্থ হচ্ছে যে গায়ব মৌলিক বিষয়গুলি, গায়বের মৌলিক বিষয়গুলি গায়বের আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি উল্লেখ করেছেন সূরা লোকমানে। সূরা লোকমানের আয়াত নম্বর 34 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে কিসের জ্ঞান রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে, ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান। তাহলে কিয়ামত কখন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণগুলি তাকে বলা হয়েছিল, নিদর্শন বলা হয়েছিল, আলামতগুলি বলা হয়েছিল, কিন্তু এই কথা জানিয়ে দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত সালে কিয়ামত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু শুধু জানা হয়েছে জুমার দিনে কিয়ামত হবে, কিন্তু বলা হয়নি যে কোন জুমার দিনে, কত তারিখে, কত সালে, কথা বলা হয়নি। আর যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা জানি হাদিসে আছে যে জুমার দিনে কি হবে? কিয়ামত কায়েম হবে। যেদিন কিয়ামত কায়েম হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই গায়েব জানিয়ে দিয়েছেন, আমরা জেনেছি, না হলে কেমন করে জানতাম? তাহলে আর গায়েব থাকেনি সেটি। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং বৃষ্টি বর্ষণ, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, কখন বৃষ্টি হবে, কোন বছরে কত পরিমাণ হবে, কোন দিনে হবে, কোন কোন তারিখে হবে, একমাত্র আল্লাহ পাক জানেন। সামান্য কিছু সময় আগে বলে দেওয়া, এটা যান্ত্রিক সভ্যতার যুগে কিছু জ্ঞান যে সায়েন্সের জ্ঞান রয়েছে তার ভিত্তিতে। তাহলে এমন কোনো চাবি নাই যে বসে বসে একজন মানুষ, সে বৈজ্ঞানিকই হোক আর কোন আলেমে দিন হোক আর হাফেজে কোরআন হোক আর আল্লামা হোক, শাইখুল হাদিস হোক, বসে বসে আছে যে হ্যাঁ অমুক তারিখে খুব বেশি বৃষ্টি হবে, কোন শক্তির কাছে এই জ্ঞান নেই। তাহলে বিজ্ঞানের মাধ্যমে যদি বলে দেয় যে পূর্বাভাস, যে বলা হচ্ছে আজকালকার, আবহাওয়া সম্পর্কে বলা হচ্ছে, ঝড় তুফান সম্পর্কে বলা হচ্ছে, বৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে, সেটা বিদ্যার মাধ্যমে, যতটুকু বিদ্যা আল্লাহ পাক দিয়েছেন তার মাধ্যমে সম্ভাবনা আছে এরকম হতে পারে, আর তার অনেকটাই ঠিক হচ্ছে। এর মানে এই না যে তারা গায়েব জেনে নিয়েছে, কিন্তু বিনা ইলমে, বিনা জ্ঞানে বসে কেউ বলে দিবে অথবা তার কাছে অলরেডি জ্ঞান আছে, এমন কোন ব্যক্তি পৃথিবীতে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, যে বৃষ্টি কখন হবে আর কত পরিমাণ হবে। ওয়া ইয়ালামু মাহফিল আরহাম, এবং আল্লাহ পাক বলছেন যে জরায়ুতে কি আছে, রাহেমে কি আছে, মায়ের উদরে যে রাহেম আছে, এই রাহেমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, কয়জন আছে। একজন যুবতী এখনো বিয়ে হয়নি, অথবা বিয়ে হইলেও এখনো গর্ভধারণ করেনি, এমন নয় যে 6 মাস 8 মাসে চলে গেছে আর বিজ্ঞান দিয়ে বলছে ছেলে আছে না মেয়ে আছে, না বলতে পারবে যে এই মেয়ের বয়স এখনো 12 বছর, আর এই মেয়ে 60 বছর বাঁচবে, আর 60 বছর মধ্যে তার 10টা ছেলে মেয়ে হবে, আছে কোনো শক্তি বলতে পারবে? হ্যাঁ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কোনো শক্তি জানে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, আর কেউ জানে না। ওয়ালামু মাহফিল আরহাম ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান, আগামী কালকে কি করবেন কোনো ব্যক্তি জানেন না, কোনো ব্যক্তি জানে না যে আগামী কালকে কি করবেন। সুতরাং এই গণকদের কাছে যাওয়া এই জন্যই শিরক। বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য ঢাকায় এসে পড়ে আছেন, আর ঢাকা এসে দেখলেন যে ফুটপাতে এক গণক বসে আছে, আর সবার হাত দেখছে, হাত দেখে বলছে তোমার ভাগ্য ভালো, তোমার তকদির খারাপ, হ্যাঁ তোমার 2টা বিয়ে হবে। এগুলো আমরা ছোটকালে খুব দেখেছি, মানে তামাশা দেখেছি। হাত আলহামদুলিল্লাহ দেখাতে যায়নি, কিন্তু দেখতাম যে এরকম হাত দেখে বলতো তোমার 2টা বিয়ে হবে, কারো 3টে বিয়ে হবে, হ্যাঁ তোমার স্ত্রী মারা যাবে, কারো তালাক হয়ে যাবে। এই বলে কত লোককে যে পেরেশান করে দিত এই মুশরিকগুলি, কত মিথ্যা কথা বললে
আর কত শিরকি কুফরি কথা, কত জেন দিয়ে সাহায্য নেওয়া, এইসব শিরকি কুফরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যে হাত দেখাতে যাবে এবং বিশ্বাস করবে। হাত দেখালেন যে আমি খুব চেষ্টা করছি, আর এক এজেন্টকে টাকা দিয়েছি, 3 লাখ টাকা দিয়েছি, আমার বিদেশ যাওয়া হবে কি হবে না, কামিয়াব একটু দেখুন তো। হ্যাঁ হ্যাঁ হবে, হবে না হবে না, বিশ্বাস করলেন। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি বিশ্বাস করল আর হাত দেখালো, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম যে নাযিল হয়েছে এর সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। শুনেন, আর যদি রহস্য মজাক করে হাত দেখাতে যান, রহস্য মজাক করে বিশ্বাস করলেন না, রহস্য মজাক করে যে হাত দেখাতে যান, তাহলে কি শাস্তি বলেছেন? 40 দিনের নামাজ কবুল হবে না। এমনি বিশ্বাস না, কিন্তু এই ভণ্ডদের একটু হাতটা দেখায়, কি বলে দেখি, দেখালেন লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, 40 দিনের নামাজ কবুল হবে না। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আগামীকালকে কি করবেন, কি করবেন মানে কাজকর্মের ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রেও, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, উন্নতি অবনতির ক্ষেত্রে, হায়াত মতের ক্ষেত্রে আগামীকালকে কি হবে। সুস্থ অসুস্থ থাকার ক্ষেত্রে আগামীকালকে সুস্থ থাকবেন না অসুস্থ হবেন, জানেন? ওমা তাদরি নাফসুন, কোনো মানুষ জানে না, না আপনি জানেন না আপনার সম্পর্কে অন্য কেউ জানে। 5 নম্বরে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোন মানুষ জানে না যে কোন ক্ষেত্রে গিয়ে তার মত হবে, কোন জমিনে তার মত হবে। সৌদি আরবে মত হবে, না বাংলাদেশে মত হবে, না বিদেশে চিকিৎসা করতে গিয়ে মত হবে, হ্যাঁ, না পানি জাহাজে ডুবে মরবে, না নৌকায় ডুবে মরবে, বন্যার সময় পানিতে ডুবে মরবে, না উড়োজাহাজে দুর্ঘটনায় মরবে। আল্লাহ পাক ভালো জানেন কোন জমিনে কোথায় যে কার মত হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কয়টি বিষয় বয়ান করা হইল? 5টি বিষয়। এই সম্পর্কে হাদিস শোনায় এখন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছেন মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয় মাফাতিহ। ওই যে আগের আয়াতে বলা হয় ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ পাকের কাছে গায়বের মৌলিক বিষয় আল্লাহ পাকের কাছে কেউ জানে না। আগামী কালকে জানেন না যখন, তার মানে তাহলে আগামী কালকে কি ঘটবে সেটাই যদি না জানেন, তাহলে কিয়ামত পর্যন্ত কি করে জানবেন? কোথায় কি হচ্ছে না হচ্ছে কি করে জানবেন? কেউ জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয়গুলি, চাবিগুলি হচ্ছে 5টি। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। লা ইয়ালামু মা তাগিজুল আরহাম, রেহেমে কি রয়েছে, মহিলাদের পেটে কি রয়েছে, ছেলে না মেয়ে, আর কটা রয়েছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামী কালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতার, বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোনখানে কার মত হবে কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআতু ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন কায়েম হবে, পৃথিবী কখন ধ্বংস হবে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। তাহলে সূরা লোকমানের আয়াত নম্বর 34-এ যে 5টি বিষয় বলা হয়, সেই 5টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন বুখারী শরীফ হাদিসে, মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয় হচ্ছে 5টি। আরও বেশ কয়েকটি আয়াত শোনাই, তারপরে যতটা সময় আমাদের সাথে থাকবে তাতে আরও কিছু হাদিস শোনাবো যে আল্লাহ পাক ছাড়া গায়েব কেউ জানেন না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন না, বরং গায়েব জানার তার কাছে কোনো ক্ষমতাও ছিল না, আংশিকও ক্ষমতা নেই যে তিনি কবরে আছেন আর তিনি, যেমন বেদাতীদের আকীদায় হায়াতুন নবী, মানে নবীর হায়াত রয়েছে, বেঁচে রয়েছেন, আর তিনি ইচ্ছা করলে আজকে আমি একটু মালুম করবো যে আমার বাংলাদেশের ভাইরা কেমন আছে, আমার বাংলাদেশের উম্মতেরা কেমন আছেন, জেনে নেবেন। চাবি আছে? চাবি নেই। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ পাকের নিকটে চাবি রয়েছে, কারো কাছে চাবি নেই, কেউ জানেন না। এই দরজা বন্ধ আছে, এই বন্ধ দরজা কেউ দেখতে পায় না। গায়বের দরজা এমন বন্ধ আছে, অদৃশ্য, যে আল্লাহ পাক ছাড়া কেউ জানতে পারেন না। আল্লাহ পাক আরো এরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 188-তে, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ, হে নবী আপনি বলে দেন যে আমি নিজের জন্য, তোমাদের কথা তো দূরের কথা, কাকে আল্লাহ বলছেন? নবীকে বলছেন আমি নিজের জন্য। তুমি বলো যে আমি নিজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও বলছি আমি না লাভের মালিক না ক্ষতির মালিক, মানে আমি যে নিজেকে লাভবান করে দিতে পারবো তারও মালিক আমি নই, আর আমি যে আমার ক্ষতিকে দূরে করে দিতে পারবো তারও মালিক আমি নই। আমার দাঁত শহীদ হওয়া ভাগ্যে আছে, দূরে সরিয়ে দিতে পারবো। তাইফে গিয়ে হতাহত হওয়া, আহত হওয়া, কষ্ট পাওয়া, নির্যাতিত হওয়া আমার ভাগ্যে আছে, আমি দূরে সরিয়ে দিতে পারবো, আমারই ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা
করতেন। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহ যেখানে চেয়েছেন তা করেছেন। আল্লাহ যখন চেয়েছেন তখন ওইভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আর আমি যদি গায়েব জানতাম, আল্লাহ বলছেন নবীকে, আর নবী বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতাম, অদৃশ্য জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে অনেক অজস্র কল্যাণ আমি সঞ্চিত করে নিতাম, আমি সমস্ত কল্যাণকে আমি খায়রগুলিকে জমা করে নিতাম। লাস্তাকসারতু মিনাল খাইর ওমা মাসানি সু, এবং আমাকে কখনো ক্ষতি কেউ করতে পারতো না। ওমা মাসানি সু, আমাকে কোনোদিন অনিষ্ট স্পর্শ করতে পারতো না। তাহলে আমার দাঁত শহীদ হইতো না, আমি তাইফে যেতাম না, জানতাম যে ওখানকার লোকের একটা কথা তো শুনবে না, আমাকে কষ্ট দেবে, যায় হইতো না। তারপরে যতগুলি ঘটনা ঘটেছে, যতগুলি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, ওমা মাসানি সু, আমাকে কোনোদিন ক্ষতি স্পর্শ করতে পারতো না, আমাকে, আমার আত্মীয় স্বজনকে, আমার সাহাবায়ে কেরামদেরকে, আমার প্রিয় ইসলামকে, দিনকে কোনোদিন ক্ষতি স্পর্শ করতে পারতো না। আর কি স্পষ্ট লাগবে, ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন, আমি তো সতর্ককারী মাত্র আর বাশীর সুসংবাদদাতা মাত্র মুমিনদের জন্য। মুমিন যারা, তাদেরকে আমি সুসংবাদ দিয়ে থাকি আর সতর্ক সাবধান করে থাকি, সাবধান হও আল্লাহর আযাব থেকে, এবং সুসংবাদ নাও আল্লাহর নিয়ামতের, যদি আল্লাহর দিন পালন করো। সূরা তওবার আয়াত নম্বর 5-এ আল্লাহ পাক নিজেকে একমাত্র আলেমুল গায়ব বলেছেন। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারীমে রয়েছে। ওয়া কুল ইমালু, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও মানুষকে, সাহাবায়ে কেরামদেরকে বলে দাও, তোমরা আমল করো, কর্ম করো। তাহলে কর্ম ছেড়ে বসে থাকবেন, এটি ইসলাম নাই। আল্লাহ ভরসা, তাওয়াক্কুল, আল্লাহ মানে কর্ম করবেন না আর আল্লাহ ভরসা না, কর্ম করার পরে পরিণাম, রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আল্লাহ এখন তুমি মালিক, আমি আমার কাজ করলাম, মালিক তুমি, এখন তুমি। ফাসায়ার আল্লাহ আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখছেন, আল্লাহ সর্বদা দেখছেন। ওয়া রাসূল, এবং রাসূল দেখছেন যতক্ষণ জীবদ্দশায়ী ছিলেন। এই আয়াত এই নয় যে কিয়ামত পর্যন্ত রাসূল দেখছেন, সবকিছু হাল হকিকত জানছেন, না, বরং এটি বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সম্পর্কে। কারণ তারপরে বলেছে ওয়াল মুমিনুন, মুমিনরাও দেখছেন। তাহলে কি মুমিনরা মানে সাহাবারা এখন পর্যন্ত দেখছেন নাকি? সাহাবারা আমাদের অবস্থা দেখছেন? যখন সাহাবারা বেঁচে ছিলেন তখনকার অবস্থা দেখেছেন, তাবেইনদের জামানে তাবেইনরা তখন জাতির অবস্থা দেখেছেন। এখনকার মুমিন মুসলিমরা দেখছেন যে কে নামাজ পড়ে, মহল্লার কে নামাজ পড়ে, গ্রামের কে নামাজ পড়ে না পড়ে, এই এলাকায় যারা থাকে কোন মুসল্লিরা আসছে নামাজ পড়তে, কে নামাজ পড়তে আসে দেখি নাকি আমরা? মেলা মুসলিম আছে, অনেকে দেখছি নামাজ পড়েন না, বুঝতে পারছি এরা নামাজ পড়ে না, আসে না। আর অনেকে দেখছি মাশাআল্লাহ নামাজ পড়ছে। তোমাদের আমল দেখছেন মুমিন ভাইরা, এই বলা হয়েছে। ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এবং তোমাদেরকে শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে কোথায়? আলেমুল গায়বের কাছে। কার কাছে নিয়ে যাওয়া হবে? আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হবে। ওয়াস শাহাদা, এবং যিনি আলিমুশ শাহাদা, যিনি গায়বও জানেন আর যা প্রকাশ্য তাও জানেন, তার কাছে নিয়ে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা পৃথিবীতে করবে সে সম্পর্কে আল্লাহ তখন জানাবেন যে কি পরিণাম তোমাদের রয়েছে। ভালো করলে ভালো পরিণাম রয়েছে, আর খারাপ করলে খারাপ পরিণাম রয়েছে। সূরা হুদের আয়াত নম্বর 31। তাহলে কোরআনে এই গায়ব সম্পর্কে, যে গায়ব যে আল্লাহ পাকের গুণ, বহু আয়াতে এরকম রয়েছে। আমি তার কিছু উল্লেখ করেছি, তাতেই এতগুলি আয়াত রয়েছে। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন, হে নবী বলো আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। ওয়ালা আলামুল গায়বা, এবং আমি গায়ব জানি না। আরো স্পষ্ট দ্বিতীয় আয়াত এটা তো বলা হলো ওয়ালা আলামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি বলছি না যে আমি ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনাকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আর যাদেরকে তোমরা তুচ্ছ মনে করো, গরিব মনে করো, অভাবী মনে করো, তাদেরকে আল্লাহ কল্যাণ দেবেন না, কোনোদিন সুখী করবে না, এই কথা আমি বলছি না। হতে পারে যাদেরকে তুচ্ছ মনে করছো আজকে, বেলালকে, আম্মারকে, সোহাইবকে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আর যাদেরকে নেতা মনে করছো, আবু জাহালকে, আবু লাহাবকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন। আল্লাহ করেন নাকি? আজকের জামানা, ওই শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এটা ছিল না, আজকেও যাদেরকে বড় বড় জাদরেল মনে করেছেন আর বড় বড় নেতা মনে করেছেন, আল্লাহ অপদস্থ করে, লাঞ্ছিত করে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন তাদেরকে। আর যাদেরকে গরিব, দুঃখী, অভাবী, তুচ্ছ, নিকৃষ্ট মনে করেছিলেন, কে এদের খোঁজ নেই, তাদেরকে আল্লাহ সম্মানিত করে দিচ্ছেন।
সূরা হুদের আয়াত নম্বর 49 আল্লাহ পাক আরো ইরশাদ তিলকা মিন আম্বাইল গায়বে নুহিহা ইলাইক। গায়বের সংবাদ সম্পর্কে যতক্ষণ আল্লাহ পাক ওহী করেননি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জানতে পারে না। তাই আল্লাহ বলছেন যে এগুলি হচ্ছে গায়বের সংবাদ, এগুলি হচ্ছে গায়বের সংবাদ। নুহিহা ইলাইক, হে নবী আপনার কাছে ওহী করেছি, ওহী করে ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, না আপনি জানতেন না আপনার কওম, আপনার জাতি জানতো এর আগে। তাহলে আল্লাহ পাক বলছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে কিছুই জানতেন না। আর যতটুকু জানিয়েছেন ততটুকুই জানতেন, তার বেশি জানতেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এর মানে আলেমুল গায়েব নয়। বেরেলভীদের আকীদা সম্পর্কে আরেকটি কথা বলি। বেরেলভীদের আকীদা হচ্ছে যে গায়েব আল্লাহও জানেন আর রাসূলও জানেন, আম্বিয়ারও জানেন আর ওলিয়াও জানেন। তাহলে দুটোতে পার্থক্য কি থাকলো? তাদেরকে যখন জিজ্ঞাসা করে তাহলে পার্থক্য কি থাকলো, আল্লাহ তার রাসূলে কি পার্থক্য? তার একটা চালাকিতে ভাগ করে দিল, বলছে একটা হচ্ছে গায়েব জাতি আর একটা হচ্ছে গায়েব আতাই। গায়েব জাতি মানে আল্লাহ পাকের যে ইলমে গায়েব, এটা হচ্ছে জাতি আল্লাহ পাকের, সেটা হচ্ছে সত্তাগত গুণ যে আল্লাহ গায়েব জানেন। আর নবী গায়েব জানেন মানে আতাই মানে আল্লাহর দান, আল্লাহ সবকিছুই দান করে দিয়েছেন, সবকিছু জানেন, সমানই জানেন। আল্লাহও যা জানেন রাসূলও তাই জানেন, আম্বিয়াও তাই জানেন, ওলিয়াও তাই জানেন, সমান করে দিলেন। শুধু পার্থক্য নামের পার্থক্য। আল্লাহর হচ্ছে সত্তাগত গুণ গায়েব জানা, আর নবীর হচ্ছে বা আম্বিয়া কেরামের হচ্ছে ওলিয়া হচ্ছে আতাই, আল্লাহ দান করে, আল্লাহর দান এগুলি। অথচ কোরআন এবং হাদিসে এই রকমের কোনো ভাগ নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আম্বিয়া কেরামকে অথবা ওলিদেরকে কাউকে গায়েব দান করে দিয়েছেন, সবগুলি তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, যখন ইচ্ছা যা জেনে নিল। অথবা সামনে সবকিছু নকশা হাজির, এবার হাতের মুঠের মতো সামনে যেমন হাজির, পৃথিবী হাজির, সবকিছু দেখছে। এখানে আরেকটি কথা বলি, যদিও মাঝে মাঝে কষ্ট লাগে আমাদের দেওবন্দি ভাইদেরকে, কিন্তু বলতে বাধ্য হইতে হয়। বেরেলভীদের আকীদা স্পষ্ট যে এই শিরকি কুফরি আকীদায় তারা বিশ্বাসী। নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারে কুল, সবকিছুর মালিক নবী, হ্যাঁ, আম্বিয়ারা সবকিছু জানেন, ওলিয়া সবকিছু জানেন, আলেমুল গায়েব তারা এই শিরকি কুফরি আকীদা তারা বিশ্বাসী। দেওবন্দি তবলিগি ভাইরা বলছেন আমরা এইসবে বিশ্বাসী নয়। কথা তাদের ঠিক আছে, কিন্তু কিতাব এই শিরকি আকীদায় ভরা আছে। আবার কিতাবে এই শিরকি আকীদা ভরা আছে। আর এই বিষয়গুলি এই ফাজাইলের কিতাবে তুলে ধরবো ইনশাল্লাহ। আর কিছু তুলে ধরা হয়েছে আগামীতে ইনশাআল্লাহ তাআলা। ফাজাইল হজ যখন সামনে আসবে দেখবেন এমন কিসসা কাহিনী, অথচ কিতাবকার শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের, দেওবন্দীদের শিরোমণি, আর তিনি এমন কিসসা লিখছেন যে নবী না, অতদূর যেতে হবে না, তাদের বুজুর্গানে দিন সবকিছু গায়েব জানছেন, সবকিছুই গায়েব জানছেন। আপনাদেরকে চরমনাইয়ের কিতাব পড়ে শুনিয়েছি, আশেক মাসুক কিতাব পড়ে শুনেছি। আশেক মাসুক কিতাবে কি আছে? রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি কে? বেরেলভী, দেওবন্দি, কবিরুদ দেওবন্দি। এই রশিদ আহমদ গাঙ্গুহি, তার কাছে পৃথিবীটা কেমন ছিল মনে আছে? পানদানের মতো। পানদান এই কাগজের চাইতে ছোট। সারা পৃথিবী, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আমেরিকা, হ্যাঁ, যত কিছু আছে, ইউরোপ, সবকিছুই, আরব, আজম, সারা পৃথিবী, ভারত উপমহাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সবকিছুই তার সামনে কেমন? পানদান। পানদান তো বুঝেন আপনারা, হ্যাঁ, যেখানে রেখে পান বানায় নাকি, হ্যাঁ, পান বানিয়ে দেয়, হ্যাঁ, মাটির তৈরি থাকে ওটা, হ্যাঁ, পিতলের। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক এগুলি ওদের কাছে রাখুক। তো এই পানদান তাহলে এই কাগজের মধ্যেই ধরেন, পানদানের মতো পৃথিবী তার সামনে, এটা কি হলো? সে আলেমুল গায়েব নয়? তাহলে তার রশিদ আহমদ গাঙ্গুহি আলেমুল গায়েব, এর দ্বিতীয় অর্থ। রশিদ আহমদ গাঙ্গুহি হাজির নাজির, তার সামনে পৃথিবী, আমেরিকা, ইউরোপ, সব সামনে। হ্যাঁ, তাদের কিতাব পড়ে পড়ে এই জন্য শোনাইতে হয়, আগেই বলেছি। কারণ তারা বলছে না, এসব আকীদা আমাদের নাই। কিন্তু কিতাব, আপনাদের কিতাব কি বলছে? আপনাদের হুজুররা এরকমই ছিল, সব আলেমুল গায়েব আর হাজির নাজির সব। এই জন্য বেরেলভীরা বলেছে যে আরে আমরাই কোন অপরাধ করলাম, আমরা তো সব ভাই ভাই।
কারণ তোমাদের কিতাবে আমাদের চাইতে বড় কথা আছে। আমরা বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, তোমরা বলছো নবী মোহাম্মদ আলিমুল গায়েব নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমাদের বুজুর্গানের দিন রশিদ আহমদ গাঙ্গুই আলিমুল গায়েব। কিতাব আমার অফিসে আছে। দেওবন্দে যখন ঝগড়া লাগলো, এই ঝগড়া যদি মনে করি না আগামী সপ্তাহে, তো এটা কিসা এসে শোনাবো। ঝগড়া মিটাবার জন্য বড় হুজুর এসে হাজির ফজরের সময়, একেবারে সশরীরে কবর থেকে উঠে চলে এসেছে। আসার পর বলছে, খবরদার ঝগড়া করবেন না। তাহলে প্রথম কথা জানলেন যে ঝগড়া হয়েছে দেওবন্দে, আলেমুল গায়েব হলেন। তারপর আবার উঠে এসে ক্ষমতা, বিচার সালিশ করার ক্ষমতা, মুখতারি কুলো, এখতিয়ারও আছে শরীরে, এই ক্ষমতা আছে যে উঠে চলে আসে খবর থেকে আর ঝগড়া মিটায়। বুঝতে পেরেছেন? মীমাংসা করে। এগুলি কি আকীদা? তাহলে আকীদার ক্ষেত্রে এই জন্য বেরিলের বলছে যে আমাদেরকে শুধু দোষ চাপায় না, আমরা তো বলেছি নবী মোহাম্মদ আলেমুল গায়েব, আর তোমরা বলছো তোমাদের বুজুর্গানের দিনও আলেমুল গায়েব। তা আমাদের তোমাদের মাঝে পার্থক্য এবার কি আছে? আমাদের কেন ভুল ধরো তোমরা? এই জন্য এইরকম নিজেরাই বিদাতে আপনারা গড়াগড়ি করবেন আর অন্যের ভুল ধরবেন, তাহলে কাজ হবে না। তাহলে বিদাত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আল্লাহর রাস্তে গোড়ামি না করে, আমাদের বেশ কিছু হুজুর ভাইরা আছেন তাদেরকে কষ্ট লাগে না, কষ্ট না করে আপনাদের কিতাবে যে শিরক বিদাতগুলি আছে এগুলি দূরে সরিয়ে দেন। এগুলি কেরামত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানার কেরামত শুনিয়েছি আপনাদেরকে। ওই কেরামত এগুলি নাই যে আলেমুল গায়েব সব গায়েব জেনে নিল যখন তখন, আর সারা পৃথিবী একবারে হাতের মুঠিয়ে পানের বাটুয়ার মতো, এসব কথাবার্তা নেই আসলে ইসলাম। এগুলি কেরামত না, এগুলি শিরকের রাস্তা। বুজুর্গানের দিনকে বাড়াতে 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 এদের সম্পর্কে অতিরঞ্জন করতে করতে তাদেরকে আকাশ ছুঁয়ে দেওয়া হয়েছে, আল্লাহর গুণ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি জিন জাতীয় গায়েব জানে না, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা সাবার আয়াত নম্বর 14 ইরশাদ করেছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, আমি যখন মওতের ফয়সালা করে দিলাম, মানে মওত হয়ে গেল কার? সুলাইমান আলাইহিস সালামের। মা দাল্লাহুম আলা মাউতি ইল্লা দাব্বাতুল আরজ, তার মত সম্পর্কে জানতেই পারলো না জিনেরা। কিন্তু কেমন করে জানলো? যখন ওই কি বলে যেগুলোকে উই পোকা, দাব্বাতুল আরজ, উই পোকাতে আপনার ওই লাঠিতে ভর দিয়ে উনি নামাজ পড়ছিলেন, ওই লাঠিতে ভর দিয়ে আছেন, মত হয়ে গেছে, ভর দিয়েই আছেন। আর এদিকে মসজিদে আকসার কাজ চলতেই আছে, ও জিনেরা কাজ করতে মেহনত পরিশ্রম করতে আছে, পাথর বয়ে নিয়ে আসছে, পাথর সেট করছে, ঘর নির্মাণ করছে, মসজিদ নির্মাণ করছে, কাজে লেগে আছে। যখন বেশ কয়েক মাস হয়ে গেছে, যখন পড়ে গেছেন তিনি ওই পোকা খাওয়ার পরে লাঠি, তখন তারা জানতে পেরেছে, আল্লাহ বলছেন মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু, ওই যে লাঠি খেয়ে ফেলেছিল। ফালাম্মা খাররা, যখন পড়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম, তাবায়্যানাতিল জিন্নু, তখন জিনদের জন্য স্পষ্ট হলো, আরে এ তো বড় হুজুর মরে গেছেন, হ্যাঁ, আর এই বড় হুজুরের ভয়ে আমরা কাজ করছি, ইনি মরে গেলে আমরা কাজ করি এত কষ্টের, তাড়াতাড়ি পালাবো। যেমন আজকাল অনেকে আছে, মোদির আছে সামনে, কাজ ঠিক আছে, ফোরম্যান সুপারভাইজার আছে, কাজ ঠিক আছে, আর না হলে চুপচাপ বসে আছে। আমাদের জনমজুর যে লোক পাইট আছে তাদের অবস্থা এরকম। জনমজুর মালিক যদি থাকে তাহলে কাজ ঠিক আছে, আর মালিক না তাহলে চুপচাপ বসে, আর চারানাও কাজ করে না। এক যুগ আছে জনমজুরকে দেখেছি মালিক না থাকে চারানাও কাজ করেনি, অথচ মালিক বসে থাকলে 16 আনা কাজ হতো, 4 গুণ বেশি কাজ হতো। খেয়ানত, হালাল হারামের পার্থক্য নেই, যে পয়সা খাচ্ছি হারাম হয়ে যাবে আমার জন্য কাজ না করলে, এগুলি খেয়াল নেই। তারপরে আল্লাহ পাক কি বলছেন শুন, আল্লাহ কানু ইয়ালামুল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এরা যদি গায়েব জানতো, জিনেরাও, জিনদের এত শক্তি হওয়া সত্ত্বেও এরা এত দ্রুত চলতে পারে, 5 মিনিট লাগে না, ইচ্ছা করলে তারা বাংলাদেশ থেকে এসে মক্কা মদিনা পৌঁছিতে পারে পুড়ে বাতাসের সাথে 5 মিনিটের মধ্যে, না তারও আগে হইতে পারে হয়তো। কারণ সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের যে ওই সেই তখ্ত সিংহাসন নিয়ে আসার ঘটনা আছে তা প্রমাণ করে। আল্লাহ কানু ইয়ালামুল গায়বা, তারা যদি গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই লাঞ্ছনাকর আর কি কষ্টের শাস্তিতে, এই মেহনতের কাজে কোনোদিন তারা থাকতো না লেগে, আগেই পালিয়ে যেত। যেমনই জেনেছিল, জানতে পারতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তখনই পালিয়ে যেত, কিন্তু জানতে পারেনি আল্লাহর হিকমত কাজ নেবে আল্লাহ পাক, জানতে পারেনি। তো জিনেরাও গায়েব জানে না, ওই রকমই কোনো মানুষও গায়েব জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কায়দার কথা উল্লেখ করেছেন নীতিমালা সূরা নামলের আয়াত নম্বর 65-তে। আসমান জমিনে আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আসমান জমিনে কোনো ব্যক্তি
এমনকি ফেরেশতাগণ যতটা আল্লাহ জানেছেন তাই জানেন, তার বেশি জানেন না। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আসমান জমিনে। আর জিলানি জেনে নিল, হ্যাঁ, জিলানির জীবনী পড়ে দেখিয়ে না, হ্যাঁ, মায়ের পেট থেকে জেনে নিল, মায়ের পেট থেকে, মায়ের পেটে আছে। আর কয় পর্দা আছে? হ্যাঁ, কয়েক পর্দার মধ্যে 3 পর্দা, 3 পর্দার মধ্যে আছে। 3 পর্দা বলা হয়েছে। 3 পর্দার মধ্যে থেকেও জেনে নিল যে ওর মায়ের দিকে কোনো বদমাইশ লোককে খারাপ নজরে দেখেছে, তাকিয়ে দেখেছে। আর যেমনই খারাপ নজরে দেখা, মায়ের পেট থেকে লাফ দিয়ে বেরিয়ে চলে আসলো, আর বেরিয়ে এসে ওই লোকটাকে হত্যা করে দিয়ে আবার মায়ের পেটে ঢুকে গেল। হ্যাঁ, চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? এই ক্ষমতা, জিলানির এই ক্ষমতা, এগুলি হচ্ছে আমাদের দেশের বড় পীরের জীবনী। বড় পীরের জীবনীতে এই শিরকি কুফরি আকীদাই রাখা আছে। যেই জাতি এসব কিতাব পড়ে সেই জাতির পরিণাম কি হবে? কোরআন এবং হাদিসের চর্চা নেই, আর কিসসা কাহিনী, হিন্দুদের উপন্যাস আর মহাভারত পড়ার মতো হচ্ছে বড় পীরের জীবনী পড়া, শিরক কুফরিতে ভরা। তাহলে সেই জাতির পরিণাম কি হবে? ঈমানও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাকের দুনিয়ায় আযাব। আল্লাহ পাক বলছেন আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আর তারা জানেও না যে তাদেরকে কখন উঠানো হবে। তাহলে যে কোন নবী ওয়ালি জানেন না যে কখন তাদেরকে উঠানো হবে, উঠতে হবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, কখন কিয়ামত হয়ে যাবে আর কবর খুলবে আর উঠতে হবে, কখন সিংহায় ফুৎকার হবে, কোন নবী জানেন না কোন তারিখে হবে। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। তারপরে কি বলবেন যে নবী আলিমুল গায়ব, ও আউলিয়া কেরামরা গায়েব জানেন, সারা পৃথিবী তাদের চোখের সামনে, সবকিছু তাদের কাশফ হয়ে যায়, আর কাশফের মাধ্যমে তারা জেনে নেন। আর অমুক সাহেবে কাশফ ছিলেন, ফাজাইল আমলের অনেক জায়গায় লেখা আছে অমুক বুজুর্গ সাহেবে কাশফ ছিলেন, মানে তার কাছে চাবি ছিল, যে কোনো সময় কাশফ করে নিতে পারতেন। এগুলি ইসলামিক আকীদা? এগুলি ইসলামী আকীদা নয়। এগুলি থেকে সতর্ক করার জন্যই তাদের কিতাব থেকে অল্প কিছু শোনানো হচ্ছে। না হলে আসল বিষয় হচ্ছে যে আপনাদেরকে কোরআন এবং হাদিস জানতে হবে, তাওহীদ জানতে হবে, সুন্নাত জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আকীদার উপর আমাদেরকে ছেড়ে গেছেন। আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ পাক সবকিছুই দেখছেন, আর কেউ সবকিছুই দেখতে পারে না, হাজির নাজির হইতে পারে না। আরো কিছু হাদিস শোনাই, যদিও সময় শেষ হতে যাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম ছিল যায়নাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবিয়াদের মধ্যে অনেক যায়নাব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বিবির নাম যায়নাব ছিল, এক মেয়ের নাম যায়নাব ছিল। আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রীর নামও যায়নাব ছিল। এই আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী যায়নাব একটু পয়সাওয়ালা মহিলা ছিলেন, তার কাছে ধন দৌলত ছিল। বিয়ে হলো আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। আব্দুল্লাহ বিন মাসউদ অত্যন্ত গরিব মানুষ, একেবারে গরিব ফকির মানুষ। বলছেন যে কুনতু ফিল মসজিদে, একদিন মসজিদে ছিলাম, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি একদিন বক্তব্য করলেন, ওয়াজ করলেন, আর বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরা দান খায়রাত করো, ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, তোমাদের যদি অলংকারও হয়, গয়না হয়, তবু তোমরা দান করো, সাদকা করো। ওয়া কানাত যায়নাব তুনফিকু আলা আব্দুল্লাহ, এই যায়নাব পয়সাওয়ালা মহিলা ছিলেন, স্বামীর উপর খরচ করত, স্বামীকে দিত টাকা পয়সা। ওয়াইতাম ফি হিজরিহা, এবং বেশ কিছু ইয়েতিম ছিল আব্দুল্লাহ মাসউদের, আগের স্ত্রী ছেলে মেয়ে ছিল, তাদের ভরণ পোষণের খরচ এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হওয়ার পরে স্বামীর ছেলে মেয়েদের উপর খরচ করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের সমাজে যে অনেক সময় হয় যে স্ত্রী চাকরি করে, স্ত্রী চাকরি করে, স্বামী হয়তো বেকার। আর আজকাল বহু আছে, নারীদেরকে একটু আগে বাড়িয়ে দেওয়াই, মহিলাদের চাকরি বেশি আর পুরুষদের চাকরি নেই। এইরকম যদি পরিস্থিতি কোনো ফ্যামিলিতে হয়, তাহলে যদিও ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর নয়, কিন্তু তার আখলাক, তার চরিত্রের দাবি হচ্ছে, উত্তম চরিত্রের দাবি হচ্ছে যে কিছু খরচ সাহায্য সহযোগিতা করবে ছেলে মেয়েদের লালন পালনে। নিজের ছেলে মেয়ে তো আরো বেশি হক রাখে, অন্যের ছেলে মেয়ে, অন্য স্ত্রী থেকে ওই ছেলে মেয়েগুলি, সেই ছেলে মেয়েগুলির জন্য খরচ করতেন যায়নাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাকালাত লি আব্দুল্লাহ সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীকে প্রথম বললেন যে একবার জিজ্ঞাসা করো যে আমার কাছে কিছু যাকাত আছে, এই যাকাত তোমাকে দেওয়া জায়েজ হবে কিনা। ফতুয়া, পয়সাওয়ালা মহিলা আর তার যাকাত বেরিয়েছে, আর স্বামী দেখছে যে বেকার রিক্সা চালা, অনেক আমাদের দেশে এই আছে, স্বামী রিক্সা চালা আর মহিলা কিন্তু চাকরি পেয়ে গেছে, প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছে। গরিব স্বামী, ওকে যাকাত দিতে পারবে কিনা জিজ্ঞাসা করো। আয়াজি আন্নি আন উনফিকা আলাইক ওয়া আলা আইতামিন ফি হাজরি মিনাস সাদাকাতে, যাকাত দিতে পারবো তোমাকে, তোমার যে ছেলেগুলি আছে মেয়েগুলি আছে এদেরকে যাকাত দিতে পারবো। আব্দুল্লাহ বলছে আমাকে লজ্জা লাগছে, কি বলে জিজ্ঞেস করব যে আমার স্ত্রী আমাকে যাকাত দিতে চাইছে, জায়েজ কিনা, লজ্জা লাগে, আমি জিজ্ঞাসা করবো, তুমি যাও, তুমি নিজে জিজ্ঞাসা করে আসো। ফাকালা সালি আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি নিজেই জিজ্ঞাসা করো। ফান্তালাকতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদতু ইমরাতাম মিনাল আনসারি আলাল বাব হাজাতুহা মিসলা হাজাতি, গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়, গিয়ে দেখি যে ওখানে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে, আনসারী মহিলা, আরেক আনসারী মহিলা দাঁড়িয়ে আছে, ও মাসলা জিজ্ঞাসা করার জন্য দাঁড়িয়ে আছে, এবং তার মাসলা আমার মাসলা সেম, হাজাতুহা মিসলা হাজাতি, আমার যে মাসলার প্রয়োজন সেই মাসলা জিজ্ঞাসা করার জন্য ওই মহিলাও গিয়েছে। ফামাররা আলাইনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজায় দারবান হয়ে দাঁড়িয়ে থাকতেন, দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকতেন, যে কোন সময় প্রবেশ করা যাবে না যাবে, কোন সময় জিজ্ঞাসা করা যাবে না যাবে, এই পাহারা দিতেন। এরা বললেন বেলালকে যে বেলাল, ফাকুলনা সাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞাসা করে এই মাসলা, আয়াজি আন্নি আন উনফিকা আলা যাওজি ওয়া আইতামিন ফি হাজরি, কিছু ইয়েতিম ছেলেরা আছে আর আমার স্বামী গরিব আছে, তাদের ওপর খরচ খরচা করতে পারবো যাকাত দিয়ে, যাকাতের পয়সা দিতে পারবো কি। ওয়া কুলনা লা তুখবির বিনা, আরেকটি হাদিসে ওয়ালা তুখবির মান নাহনু, সহিহ মুসলিম আছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ওয়ালা তুখবির মান নাহনু, খবরদার বলিও না যে আমরা কারা, যাতে জানতে না পারে যে এই মাসলা জিজ্ঞাসা করছে কে আর কার উপর খরচ করবে, কারণ আমার স্বামীর মানহানি হবে। দেখেন স্বামীর কেমন শ্রদ্ধা, স্বামীর কেমন এহতেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নেবেন যে আব্দুল্লাহ বিন মাসউদ বিবির যাকাত খায়, লজ্জার বিষয় না, না জানতে দিও না। ওয়ালা তুখবির মান নাহনু, বেলাল বলিও না, শুধু মাসলা জিজ্ঞাসা করে দিবে, যদি জিজ্ঞাসা করে বলিও না আমাদের কথা, এইভাবে বলিও না যে অমুকের স্ত্রী এসছে আর বলছে যে স্বামীকে যাকাত দিতে পারবো কিনা, এইভাবে নাম ধরে বলিও না, এমনি আমভাবে মাসলা জিজ্ঞাসা করে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে নিলেন, কে ফতোয়া জিজ্ঞেস করছে, মাসলা কে জিজ্ঞাসা করে, এখন তার উপায় নেই, এখন তো বলতেই হবে। ফাদাখালা ফাসালাহু, জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা। ফাকালা মান হুমা, ওরা কে, কাল যায়নাব, যায়নাব। হাদিসের তরজমা করার আগে আপনাদের জিজ্ঞাসা করি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কি ছিল, বেলাল আকীদা কি ছিল আর যায়নাবের আকীদা কি ছিল, স্পষ্ট হয়েছে না হয়নি? খালি হাদিসের তরজমা পড়লে তো হবে না। মহিলা কার স্ত্রী? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট সাহাবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সাহাবায়ে কেরামকে, বলেছেন যে তোমাদের কোরআন যদি শিখতে হয় আব্দুল্লাহ মাসউদের কাছ থেকে শেখো। এই আব্দুল্লাহ বিন মাসউদের মতো আলেম সাহাবীর স্ত্রী, তার আকীদা কি? তিনি বলছেন যে খবরদার নবীকে জানাইও না যে আমরা কে, তাহলে তার আকীদা যে নবীকে না জানালে পর্দার আড়াল থেকে জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আছেন আর দরজার বাইরেও মহিলা এসেছে, আর সেই জামানার দরজা তবু খেজুর পাতার দরজা, খেজুর পাতার দরজা, দরজার বাইরে আছেন, ওখান থেকে বলছেন যে জানাইও না আমরা কে, তাহলে তার আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। হলো না, হলো না? তারপরে যদি কেউ বলে যে না না মহিলা ও আবার কি জানে ইসলামিক আকীদা সম্পর্কে, হয়তো জানেন না, বেরবির হক পথে আছে যে নবী আলেমুল গায়ব, তাহলে বেলাল সাথে সাথে বলতেন বেয়াদব মহিলা, জানো না মাসলা, জানো না আকীদা, জানো না, বেয়াদব মহিলা কোথাকার। আর নবীকে বলি আর না বলি, তো দেখছেন সব হাজির নাজির, নবী তো আলেমুল গায়ব, কি কথা বলো, বেয়াদবি কথাবার্তা। তারপরে ওয়াহাবি আকীদা সাথে সাথে বলতে হতো যে ওয়াহাবি আকীদা, তাহলে বোঝা গেল যে বেলালও ওয়াহাবি আর
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, তারা ওয়াহাবি, মানে নবী আলিমুল গায়ব নন, হাজির নাজির নন, নবীকে সব খবর নেই, যতক্ষণ খবর না দেবো জানতে পারবেন না। বেলাল গিয়ে বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান হুমা, তারা কি? কালা জাইনাব। জাইনাব বলার পরও জানতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত অনেক জাইনাব, তাই জিজ্ঞাসা করছেন আইয়ু জাইনাব, কোন জাইনাব? জাইনাব আমার মেয়ে হইতে পারে, জাইনাব বিনতে খুজাইমা আমার স্ত্রী হইতে পারে, জাইনাব বিনতে জাহাশ হইতে পারে, আরো মদিনায় বহু জাইনাব আছে, সেই জাইনাবগুলি হইতে পারে। আইয়ু জাইনাব, কোন জাইনাব? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাইনাব বলার পরেও তার কাশফ দিয়ে জানতে পারছেন না, যে কাশ দিয়ে জানে যে কোন জাইনাব আছে না আছে। পর্দার আড়ালে আর যদি বোরখায় ঢাকা থাকে, এটুকু কাশফ হইল না? আর দেওবন্দি হুজুরদের বুজুর্গানে দিলে এত কাশফ হয়ে যায়, সব সাহেবে কাশফ, हमारे फला बुजुर्ग साहिब काश थे, এত সাহেব কাশফ করতে হয়ে গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাশফ হলো না। বোঝা যাচ্ছে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন অন্তরের বক্রতা দূর করে, যে বুজুর্গানের দিনের কাশফ হয়ে গেল আর কাশফ দিয়ে সবকিছু জেনে নিচ্ছে, আর পৃথিবী পানের বাটোয়ার মতো হয়ে যাচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার আড়ালের খবর নিতে পারছেন না। বইলেও দেওয়া হচ্ছে জাইনাব আছে, তারপরে কোন জাইনাব জিজ্ঞাসা করতে হচ্ছে। তখন বেলাল বলছেন ইমরাতু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী। কালার নাম, হ্যাঁ চলবে। তারপরে মাসলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ চলবে। তাহলে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে তার খরচের জন্য, এবং তার ছেলে মেয়ে বা আর কেউ আছে তাদের জন্য, এবং দ্বিগুণ নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাহা আজরানে, ডবল নেকি পাবে। আজরুল কারাবাতি ও আজরুল সাদাকাতি, আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করা হলে স্বামী খুশি হবে, স্বামীর ছেলেরা খুশি হবে যে আমরা খেতে পাচ্ছিলাম না, আমার সৎ মা যাকাত দিল তো আমরা খেতে পাচ্ছি, তাহলে আত্মীয়তার সম্পর্ক গাঢ় হবে, মনের সাথে মন মিলবে। ও আজরুস সাদাকা, এবং যাকাত সাদকারও নেকি পাবে। এই হাদিস স্পষ্ট করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব ছিলেন না, গায়ব জানতেন না, যতটা আল্লাহ জানিয়েছেন ততটাই জানেন, তার বেশি জানতেন না। এইরকম বহু ঘটনা রয়েছে। আর একটি হাদিস শোনাই, রুবাই বিনতে মুআওয়াজ বিন আফরা, বললাম যে হাদিস বুখারী মুসলিমের হাদিস, কিন্তু কোন সন্দেহ বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। রুবাই বিনতে মুআওয়াজ বিন আফরা এক যুবতী মেয়ে, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের বাড়িতে আসলেন, ফাদাখালা হিনা বনি আলাইহি, সেই দিন তার বিদায় ছিল, বিবাহের পরে যেটা বাসরের দিন হয়, বাসরের দিন যেটাকে বলা হয়, বাসরের দিন ছিল। ফাজালাস আলা ফিরাশি, এসে আমাদের ঘরে বসে গেলেন। কা মাজলিসে কামেননি, কাছাকাছি যেমন আপনি বসে আছেন ওই রকম কাছাকাছি বসে গেলেন। ফাজালাত জুয়াইরাতুন লানা ইয়াযরিবনা বিদুফ ওয়ায়ানদুবনা, কিছু ছোট ছোট মেয়েরা, জারিয়া বা জাওয়ারি বলা হয় ছোট মেয়েদেরকে, জুয়াইরাত, ছোট ছোট মেয়েরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর বিবাহর দিন, খুশির দিন, বাসরের দিন গীত গাওয়া শুরু করলেন। ছোট ছোট মেয়েরা, সাহাবীদের মেয়েরা গীত গাওয়া শুরু করলেন। তাহলে গীত গাওয়া বিয়ে উপলক্ষে যেতে পারে, কিন্তু ছোট মেয়েরা গীত গাইবে। আর বড়রা গীত বললে বাইরে আওয়াজ যাবে না, বড়রাও বাড়ির মধ্যে যদি আওয়াজকে সীমিত রাখা যায় তাহলে বিয়ের উপলক্ষে গীত গাওয়া যেতে পারে। যাই হোক, এরা গীত গাওয়া শুরু করলো। আর এই গীতের মধ্যে কিছু ইসলামিক সঙ্গীত বলতে গিয়ে বদরে বা ওহদে যেসব সাহাবীরা শহীদ হয়েছেন তাদের কথা বলতে লাগলেন। বলছেন আর বলতে লাগলেন তাদের মান কুতিলা মিন আবাই ইয়াউমা বাদারিন, তাতে একটি কবিতা এই বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষ বাবারা বদরের দিনে অনেকেই শহীদ হয়েছেন। ইজ কালাত ইহদাহুন্না, তাদের এক মেয়ে, ছোট্ট মেয়ে বলতে লাগলো যে ওয়াফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আর আমাদের মধ্যে এমন নবী হাজির আছেন যেই নবী আগামীকালকে কি হবে তিনি জানেন। ছোট মেয়েরা জানা ছিল না, কারণ ওহী নাজিল হচ্ছে। অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়বের সংবাদ হয়তো বলছেন, ভবিষ্যৎবাণী বলছেন, দাজ্জালের কথা যদি বলেন, ইয়াজুজ মাজুজের কথা বলেন, হ্যাঁ, তাওয়াজু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও যদি বলেন, এগুলো সব গায়বের বিষয়। তো গায়বের অনেক কথাবার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। এই ভেবে একজন ছোট মেয়ে বলে ওয়াফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন এক নবী আছেন যিনি আগামীকালকের খবর জানেন, ভবিষ্যতের খবর রাখেন। এই কথা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাই হাজিহি, না এটা চলবে না, দাই হাজি, এটা ছেড়ে দাও,
এই অফিনা নবিউন ইয়ালাউ মাফি গাদিন, আমাদের মধ্যে একজন নবী মওজুদ আছেন যিনি আগামীকালকের খবর রাখেন, এই বাক্যটি ছেড়ে দাও, কবিতার এই অংশ বলিও না। ওয়াকুলি বিল্লাযী কুনতা তাকুলিন, আগের যে সঙ্গীতগুলি বলছিলি বা গীত বলছিল সেই গীতগুলি গাও, কিন্তু এই গীতটা চলবে না, কারণ এটি হচ্ছে আপত্তিকর গীত, শিরকি গীত। নবী আগামীকালকের খবর রাখেন না, নিষেধ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আর একটা মজার গল্প শোনায়, আর হাদিস মুসলিম শরীফে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান কানা ইউত্তাহাম বে উম্মে ওয়ালাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদ মানে ইব্রাহিমের মা। কে ইব্রাহিমকে চেনেন? কোন ইব্রাহিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল ইব্রাহিম, ওর মার নাম কি ছিল? মারিয়া কিবতিয়া। এই মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার স্বরূপ মিশর থেকে যখন চিঠি লিখেছিলেন, মিশরের রাজা পাঠিয়েছিলেন। এই মারিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী হিসাবে গ্রহণ করেছিলেন, বাঁদী হিসাবে গ্রহণ করেছিলেন। মারিয়ার পেট থেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। মারিয়ার সাথে আর একজন হিজড়া, যাদের পুরুষত্ব থাকে না, বুঝেন তো হিজড়া না, ওকেও পাঠানো হয়েছিল ওই মিশর থেকে, যেই দলটি এসেছিল ওখান থেকে, আর তাদের দেশ থেকে আত্মীয়তা ছিল, একই গ্রামের একই মহল্লার বা একই বংশের লোক ছিল, এই হিজড়াও এসেছিল সেখান থেকে। ওই দেশ থেকে যে মিশর থেকে পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাতায়াত করতো এই হিজড়া, মাঝে মাঝে আসতো, কথাবার্তা বলতো, আগের চেনার পরিচয়, মিশর থেকে পরিচয়। তখন মুনাফিকরা এই সম্পর্কে সমালোচনা শুরু করে যে না, ব্যাপার স্যাপার খারাপ আছে, ব্যাপার স্যাপার খারাপ আছে, মনে হয় এর সাথে কোনো খারাপ অবৈধ সম্পর্ক আছে, মারিয়ার সাথে এই লোকের, এই যুবকের কোনো খারাপ সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকটাই এরকম বিশ্বাস হয়ে যায়, যে আসে কেন এখানে, কিছু হইতে পারে ব্যাপার স্যাপার। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই যে অভিযোগ ছিল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজিত হয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা বিশ্বাস হয়ে গেল যে খারাপ চরিত্রের লোক হইতে পারে, বল ইযহাব ফাজরিব উনকাহু, যাও গিয়ে ওই লোকটিকে ধরে, ওই লোকটির নাম ছিল মাবুর, ওর নাম ছিল, মুসলিম শরীফের নাম আসেনি, তবে অন্যান্য হাদিসে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। যাও এবং ফাজরিব উনকাহু, তার গর্দন উড়িয়ে। সেই ব্যক্তি ইব্রাহিমের মায়ের কাছে আসে, আমার বান্দির কাছে আসে, আর এরকম যদি অবৈধ সম্পর্ক থাকে, তার রক্ত হালা, যাও ওর গর্দন উড়িয়ে দাও। ফাতাহু আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা তলাশ করতে করতে এসে পৌঁছে গেছে ওর কাছে। ফাইজা হুয়া ফি রাকিইন ইয়াতাবাররাদু ফিহা, শুনতে পেয়েছে যে আলী আমাকে খুঁজছে মারার জন্য। ভয়ে একটা কুয়া ছিল, কুয়াতে নেমে গেছে। আর হয়তো গরমের সময় ছিল, যেমন হাদিস আছে ইয়াতাবাররাদু ফিহা, ঠান্ডা হচ্ছিল, পানিতে ডুবে বসে আছে, কুয়াতে নেমে কূপে পানিতে ডুবে বসে আছে। ফাকাল লাহু আলীউন, আলী বলছে ওখরজ, বের হয়ে এসো তুমি। ফানাওয়ালাহু ইয়াদাহু, বেরিয়ে আসতে চায় না, ভয়, আমার তার জীবন বাঁচবে না, বেরিয়ে আসে না, হাতটা ধরে টান দিয়েছে। ফাখরাজাহু, টেনে ওকে বের করেছে। ফাইজাহু, আর টানাটানি করতে করতে কাপড় খুলে গেছে, টানাটানি করতে করতে কাপড় খুলে গেছে। বলছেন, শুনেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, টেনে বের করেছে। ফাইজা হুয়া মজবুবুন লাইসা লাহু যাকার, কাপড় খুলে গেছে, আর দেখছি যে তার লিঙ্গই নেই, তার লিঙ্গই নেই, লাইসা লাহু যাকার, লিঙ্গই নেই, মজবুবুন একেবারে কাটা বরাবর, কিছুই নেই, মজবুব মানে একেবারে কাটা, কিছুই নেই তার। লাইসা লাহু যাকার, তারই ব্যাখ্যা হচ্ছে তার যাকারই নেই। পুরুষের যে লিঙ্গ থাকে, লিঙ্গই নেই তার, তাহলে যার লিঙ্গ নেই তার দ্বারা জেনা কি করে হইতে পারে? হতেই পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম, এই হুকুম তো পালন করা আমার উচিত হবে না এখন, না উচিত হবে? উচিত হবে না, নিজের বিবেক দিয়েও কাজ করতে হবে। আর পীরদের মতবাদ হচ্ছে, চরমনাইয়ের কিতাব থেকেও শুনিয়েছি, আর অন্যান্য পীরদের, হক্কানি পীরের কিতাবই যদি এই থাকে, তো বাকি গ্যার হক্কানি বাতিল ভণ্ড পীরদের কিতাবে তো আছেই। পীরের সামনে মুরিদকে কেমন হইতে হবে? মুর্দার মতো। মুর্দাকে গোসল দিলে উল্টে গোসল দিক, আর পাল্টে গোসল দিক, আর উলঙ্গ করে গোসল দিক, আর ওর গায়ে যেখানে ইচ্ছা সেখানে হাত দিক, নড়াচড়া করবে?
কিছু বলবে, আপত্তি করবে, এই আমার গায়ে কেন হাত দিচ্ছ তুমি, হ্যাঁ আমার আবার রানে কেন হাত দিচ্ছ তুমি, বলবে কোনো মাইয়েত আছে? কিচ্ছু বলবে না। পীরের সামনে মুরিদকে ওই রকম হয়ে যেতে হবে। এটি হচ্ছে পীরতন্ত্রের আর একটি ভ্রান্ত আকীদা, অন্ধত্ব। আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়িতি, আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়িতি। আরবি কিতাব এই পীরতন্ত্রের এই ভ্রান্ত মতবাদটি নকল করা হয়েছে এইভাবে। তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পীরদের পীর, হ্যাঁ সমস্ত শেখদের শেখ, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম হচ্ছে যাও তার গর্দন উড়িয়ে আসো। যদি এটি ইসলামী মতবাদ থাকতো যে পীরের সামনে মুরিদকে কার মতো হইতে হবে, মুর্দা লাশের মতো হইতে হবে, তাহলে গর্দন উড়িয়ে দিয়ে চলে আসতেন। আরে থাক আর না থাক, লজ্জা স্থান থাক আর না থাক, লিঙ্গ থাক আর না থাক, নবী বলেছেন গর্দন উড়িয়ে দাও, উড়িয়ে দাও, ঠিক না? হুকুম পালন করা আমার কাজ, তা তো করলেন না, নিজের বিবেক দিয়ে কাজ করলেন না। কেমন কথা, এর গর্দন কি করে উড়াবো? যে জন্য গর্দন উড়িতে বলা আছে সেটাই নেই আসলে। ফাকাফা আলী ওনানহু, আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ছেড়ে দিয়ে চলে আসলেন। টানা হাঁচড়া করে উঠানো হইলো আর উঠার পরে ছেড়ে দিয়ে চলে আসলেন। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাহু মাজবুবুন, তার কিছুই নেই, তার মা লাহু যাকার, শ্বশুর সাহেবকে বলতে হচ্ছে, জি শরীয়ত বলতে হবে, উপায় নেই, মা লাহু যাকার, তার লিঙ্গই নেই। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। লিঙ্গই নেই, সেই জন্য হত্যা করলাম না, চলে এলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো করেছো তুমি। কি বোঝা গেল ইলমে গায়বের বিষয়ে এই হাদিস দ্বারা? কি বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কতবার মাবুর আসছে, মাবুরকে দেখছে, কিন্তু মাবুরের কাপড় শুধু একটা পাতলা কাপড়ের পর্দা আছে, তার নিচেরই খবর নেই। আর আলেমুল গায়ব সারা বিশ্বের খবর রাখেন, হে বেরেলবিরা, হ্যাঁ? আর যেসব ভাইরা বলেছে আমাদের বুজুর্গানের দিনের কাশফ হইতো, কাশফ হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশফ হইল না, এই কাপড়টারই কাশফ হইল না, আর গোটা দুনিয়ার আপনাদের কাশফ হয়ে যায়। আশ্চর্য বিষয়।